গ্রীষ্মের আলোয় ঝলমল এক লাল রাজ্যের রূপ নিয়েছে দিনাজপুর। গাছের ডালে ডালে ঝুলে থাকা বেদানা লিচু যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। এবার সেই লিচু পেয়েছে গর্বের জিআই তকমা। দেশ ছাড়িয়ে এবার পাড়ি জমাতে চায় বিদেশের বাজারেও। দিনাজপুর থেকে খাদিমুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। থোকা থোকা লাল রঙের লিচুতে ঢেকে গেছে বাগানের প্রতিটি গাছ। যতদূর চোখ যায় শুধু লিচু আর লিচু। দিনাজপুর যেন পরিণত হয়েছে লিচুর রাজ্যে। এই সৌন্দর্যের আড়ালে কৃষকের নিরলস পরিশ্রম, যত্ন আর দীর্ঘ প্রতীক্ষা। প্রতি মৌসুমে বেদানা লিচুকে ঘিরে শুরু হয় তাদের জীবিকার লড়াই। সার, পানি, ঔষধ সব ঠিকঠাক মতো দিতে হয়। খরচ বেশি, তাই ফলন ও বেশি দাম থাকে তাদের প্রত্যাশায়। 2000 থেকে সর্বোচ্চ 3000 বিক্রি হচ্ছে মান্দ্রাই লিচু। বাজারও একটু ভালো আছে এবার বর্তমান মান্দ্রাই বিক্রি হচ্ছে 24, 25, 26, 27, 28 পর্যন্ত। চাষির লাভের সিংহভাগ চলে যায় ফল ব্যবসায়ীদের হাতে। অধিকাংশ বাগান 2 থেকে 3 বছরের চুক্তিতে আগেই কিনে রাখেন তারা। বাজার হলো বেশি আর বিক্রি বাজারে কাস্টমার কম রেটে বিক্রি হচ্ছে। কাস্টমারের বাজারে কাস্টমার নাই, এখন যা কিনছি 1500 টাকা করে। দিনাজপুর শহরের কালীতলা দেশের সবচেয়ে বড় লিচুর হাট। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করেন। তবে বাজারে এবার দাম নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বাজার বর্তমানে মোটামুটি অন্য বছরকার তুলনায় এবার মোটামুটি ভালোই আছে আর কি। ওয়েদারও মোটামুটি ভালো। আমি দেখি ভালো লিচু পাইলে নিয়ে যাবো। এই প্রথম লিচু নিতে আসছি, আগে কখনো নিতে আসি নাই। আমি ওইটা বেদানা নাকি ওটা বলে, চায়না থ্রি, বোম্বাই এগুলো নাকি অনেক ভালো, কিন্তু আমি দাম একটু বেশি চাচ্ছি। কৃষি কর্মকর্তারা বলছেন বেদানা লিচু এখন জিআই পণ্য। এর গুণগত মান আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা চলছে যাতে রপ্তানি বাড়ানো যায়। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার ফলে এটা বিদেশে রপ্তানি করে এবং এটা তারা কাঙ্ক্ষিত দাম পাবে। আমরা যদি গত বছরের মতো এই বছরে যদি আমরা এই রপ্তানি করতে পারি তাহলে কিন্তু কৃষকরা যেটা আশা করছে যে বেশি দাম, সেটা কিন্তু সম্ভব হবে। জেলার 13টি উপজেলায় 6000 হেক্টরেরও বেশি জমিতে গড়ে উঠেছে 6000 লিচু বাগান। মৌসুম ঘিরে চলে হাজার কোটি টাকার লেনদেন। লাল রঙের এই ফল শুধু স্বাদের নয়, হয়ে উঠেছে দিনাজপুরের আত্মপরিচয়ের প্রতীক। আজ ভাইরাল এসএটিভি নিউজ ডেস্ক।